বিচার যদি করতে হয় বিচারের মতো বিচার করুন। হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিচার হয়ে যান। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসলে একজন মহিলা, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও হযরতে ফারুক আযম আমাদের খলিফা, আপনার কাছে একটা জিনিস জানতে চাই, এই মদিনার জমিনে মক্কার জমিনে কি আল্লাহর জমিনে কি কোরআনের বিধান নাই, আইন নাই? আল্লাহর কোরআনের আইন কি শেষ হয়ে গেছে? হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, পর্দার আড়াল থেকে ওই নারীকে হযরতে ওমর জিজ্ঞাসা করলেন, মা আল্লাহর কোরআন আছে, আইনও আছে, একথা আপনি কেন বলছেন? ও ফারুক আযম, ওমর ইবনুল খাত্তাব আমাদের খলিফা, শুনুন, রাস্তা দিয়ে রাত দিন 24 ঘন্টা একজন মহিলা যে কোনো সময় পাস হতে পারে, তার দিকে খারাপ দৃষ্টিতে তাকালে তার শাস্তিটা কি হবে বলুন? তার দিকে খারাপ ইঙ্গিত করলে তার শাস্তিটাকে কি হওয়ার দরকার বলুন? হযরতে ফারুক আযম বললেন, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, রাস্তা দিয়ে রাত দিন 24 ঘন্টার ভিতরে একজন মহিলা স্বাধীনভাবে ঘোরাফেরা চলাফেরা করতে পারে। ওই নারীকে দেখে যদি কেউ কটূক্তি করে, খারাপ দৃষ্টিতে যদি তাকায়, সেটা যদি চাক্ষুষ প্রমাণ হয়ে যায়, কোরআনের বিধান অনুযায়ী তাকে 100 ঘা চাবুক দিয়ে আঘাত করা হবে। ফারুক আযমকে বললেন, আল্লাহর বান্দা, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি রাস্তা দিয়ে আসছিলাম, আস্তে আস্তে অমুক জায়গায় একটা জায়গায় একজন নওজোয়ান যুবক ছেলে আমার দিকে ফিরে একটু খারাপ ইঙ্গিত করলেন বোধহয়। শুধু তাই নয়, দেখে মনে হয় তিনি শরাব পান করে আছে। বিচার কাকে বলে একটু শিখেলেন। হযরতে ফারুক আযম বললেন, ও আচ্ছা আচ্ছা, কোনখানটায় মা? নিশানাটা বলে দিলেন, জায়গাটা বলে দিলেন। হুজুর কোনো দেরি করলেন না, 4 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও অমুক জায়গায় একটা জওয়ান ছেলে আছে, দেখতে পেয়ে কার ছেলে, কোন বংশের ছেলে দেখার দরকার নেই। এই ভালো করে বুঝতেন তো নাকি? কার ছেলে, কোন বংশের ছেলে দেখার দরকার নেই, ওরে তুলে আনো। কথা বলে না। আর আমাদের এলাকার বলেন নেতাদের কাছে বিচারের কথা বলেছে, ভাই আপনার ভাইটা, ছোট ভাইটা ভাঙড় কলেজের সামনে এরকম আমার মেয়েটার দিকে উল্টো পাল্টা বললো। ও আমার ছোট ভাই, ও জওয়ান বয়স, একটার দিক হয়েছে, ধরতে গেলে হবে না। এই কথা ভুল বলছি নাকি? ওর পাশে দাঁড়িয়েছিল ওর ছেলে। কার ছেলে? ওই মেয়েটার ভাই, সেও জওয়ান। বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার মেয়েও তো কালকে ভাঙড় কলেজে যাবে না? হ্যাঁ যাই তো, ঠিক আছে, কালকে আমারও তো জওয়ান বয়স, আমি একটু এরকম করবেন। এখন কি বলছে বলতেন মেম্বার, কি বলছে? এই ধরে বাঁধ। অন্যায় করিনি, করবো বলেছে, তার জন্য বাঁধতে হবে। আর ও অন্যায় করেছে, ওর জন্য বলছে কি একটু দেখলাম হয়। এগুলো বিচারক নেতা না কেতা? এই কথা বলছেন না কেন? রেগে যাচ্ছেন নাকি? ভাইরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম করলেন, সঙ্গে সঙ্গে ওই ছেলেটাকে ধরে আনা হলো। ও নওজোয়ানেরা, যুবকেরা, কয়েদখানায় বন্দী করা হলো। হযরতে ফারুক আযম ফজরের নামাজ আদায় করলেন। হুজুর আবার ফজরের নামাজ আদায় করে এলান করলেন, আজ ফজরের নামাজের পরে আপনারা বসে যাবেন, আপনারা অপেক্ষা করবেন, একজন আসামি ধরা পড়ে গিয়েছে, বিচার হবে। হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বন্দীখানায়, কয়েদখানায় এসে দেখলেন অন্য কেউ নয়, ওটা হলো নিজের একজন ছেলে, নিজের বেটা। হযরতে ফারুক আযম নিজের ছেলের কাছে যেয়ে বললেন, অপরাধী, একবার গালটা হা করে জোরে নিঃশ্বাস ফেল, একবার প্রশ্বাস নে। হযরতে
ফারুক আজমের সন্তান হুজুর আমার গাল খা করে জোরে নিঃশ্বাস নিলেন। হুজুর মুখের থেকে তিনি গন্ধ নিয়ে বললেন, তোর মুখ থেকে তো শরাবেরই মতো একটা গন্ধ পাওয়া যায়, তার মানে মহিলার যে অভিযোগটা ছিল ওটা সত্য। তাই আর দেরি নয়, তৈরি হয়ে যায়, 100 ঘাত চাবুকের ঘা তোকে খেতে হবে। একবার জোরে হবে না? জোরে বলছেন না? নিজেই শাসক, নিজেই বিচারক, 100 ঘাত। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিচার শুরু হয়ে গেল। হুজুর নিজে হাতে চাবুকটা তুলে দিলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। ও নবী সাহাবী ভাই জাবের, আল্লাহ আপনার গায়ে তো যতটা শক্তি দিয়েছে আল্লাহর জন্য ব্যয় করবেন না তো কার জন্য ব্যয় করবে? এই নিন হাতে চাবুক দিলাম, আল্লাহর কোরআন হুকুমকে আমল করুন, আল্লাহর হুকুমকে আমল করুন। আমার এই ছেলে দাঁড়িয়ে আছে, গুনে গুনে 100 ঘাত চাবুক মারো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি পারলে ইচ্ছাকৃতভাবে আমি মেরে দিতে পারতাম, আমার সন্তানকে আমি গায়ে চাবুক মারতে পারতাম। আমার গায়ে আল্লাহ শক্তি দিয়েছে, আমি আপনার হাতে তুলে দিলাম, তার কারণ এই ছেলেটা তো আমার। আমি আমার ছেলের গায়ে আঘাত করব, মানুষের ভিতরে প্রশ্ন এসে যেতে পারে, মানুষের কাছে প্রশ্ন এসে যেতে পারে, ছেলে বলে হয়তো আস্তে আস্তে চাবুক দিয়ে মারছে। সুবহানাল্লাহ বললেন না? কই জোরে হলো কই? আর একটু জোরে বলেন। প্রশ্নের জায়গা নেই। আমি ওমরের গায়ে শক্তি আল্লাহ দিয়েছে, মারতে পারি, আমার গায়ের জোরে হয়তো মারলাম, কিন্তু যারা প্রেজেন্ট আছে তাদের ভিতরে হয়তো কারুর মনেই সন্দেহটা আসতে পারে, ছেলের গা বলে হয়তো আসতে মেরতেছে। আর আঙ্গা হুজুর কথা বলে না, আঙ্গা হুজুরের ভক্ত যদি ধর্ষণ কেসে ধরাও পড়ে, কি বললো? আঙ্গা হুজুরের যদি ধর্ষণ কেসে ধরাও পড়ে, প্রমাণ সহ ধরলি, প্রমাণ পেলে 3 দিনের সাসপেন্ড, কথা বলে না। এবং এলাকায় বা সংগঠনের আঙ্গা হুজুরের ফতোয়া জারি থাকে, কারুর প্রচার করার দরকার নেই, চেপে রেখে দাও। আর শাহাদাত জেনা করেছে তার প্রমাণ কিচ্ছু নেই, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, কারুর ক্ষমতা নেই। কে কোথাকার কে মাইকে একটুখানি বলে দেছে, সেইটা সার্টিফিকেট নিয়ে বলছে জেনা কর। আঙ্গা হুজুর কি হুজুর? এটা আমার ভাষা না, তাদের ভাষা। আমার 9 জনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শরীয়ত বলছে জেনা করো না, বিয়ে করো। শরীয়ত কি বলছে? জেনা করিস না, ক্ষমতা থাকে, হিম্মত থাকে, বউ পালার ক্ষমতা থাকে, বিয়ে কর একটা। তারপরেও যদি মনটা অন্যদিকে যাওয়ার ধান্দা, জেনার দিকে মন আকৃষ্ট হয়, দ্বিতীয় বিয়ে কর। তারপরেও যদি মন অস্থির হয়, পরের মহিলার দিকে তাকাতে মন চায়, আবার একটা বিয়ে কর। তারপরেও যদি 3টে বিয়ে করার পরে বউ নিয়ে সংসার করার পরেও যদি আরো মন অস্থির থাকে, আবার একটা বিয়ে কর। কটা বলেছে? কোরআনে আছে, বলো কটা? 4টে। ভাই জেনার কথা বলা আছে, একটা বউ থাক আর বাকি সব সাইটই রাখ। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, ওয়ালা তাকরাবুজ জিনা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, জিনা করা তো দূরের কথা, জিনার ধারে কাছে যেন যাস না। আঙ্গা হুজুরের বিচার কি? আঙ্গা হুজুর এ কথা বলে না তো, ভুল করে ফেলেছে, আর কি করা যাবে, 3 দিনের জন্য তোমার বরখাস্ত করা হলো। কি শাস্তির বাবা, কেন বলেন দিন? ওটা ভাই সম্পর্কে হয়তো
এই এলাকার হারামখোর নেতা আর ওই আঙ্গা হুজুরের ভিতরে পার্থক্য আছে? কথা বলে না তো। তার মানে ওই আঙ্গা হুজুরটা হচ্ছে হারামখোর, তাহলে ওর বিচার ওইরকম হবে কেন? এই কথা বলছে না কেন? ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন। ও আল্লাহর বান্দা, নবীর সাহাবী হয়ে যাবে, হাতে তোমার চাবুক তুলে দিলাম। আল্লাহ যতটা ক্ষমতা তোমাকে দান করেছে, তুমি পুরো ক্ষমতাটা আল্লাহর হুকুমে আমল করবার জন্য প্রয়োগ করো। আমার ছেলে বলে তুমি মেনো না, অপরাধীর শাস্তি হিসাবে তুমি শাস্তি দিতে থাকো। আমি তোমাকে দায়িত্ব দিলাম। ও আল্লাহর বান্দা, নবী সাহাবী ভাই যাবে, যদি আমার ছেলের দিকে খেয়াল করে ওমরের বেটা বলে কণ্ঠিত বোধ করো, কৃপণতা করো, যদি দয়া দেখাতে চাও, এর জন্য জবাব কিন্তু কিয়ামতের দিনে আপনাকেই দিতে হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার জোরে বলবেন না? তার মানে আর কমজোরি থাকবে? চাবুক নিয়ে সানাক সানাক করে মারতে শুরু করছে, বাপের সামনে ছেলের পেটাচ্ছে। এই আলোচনা বুঝতে পারছেন নাকি? আর আমাদের কচির মার কাছে এসে কচি শুধু বলেছে, স্যার আমার মেরে, কি বলছে? স্যার আমার মেরেছে, ওমা স্যার আমার মেরেছে। ওর মা বলছে, ওর এত বড় সাহস? হ্যাঁ, ও স্যার, ও স্যারের জাত। শাড়ি না উল্টো পেকে নিয়ে এই সাইড পুরো জানলা খুলে দেশ। কথা বলে না, জানলা খুলে দেয় গিয়ে বলতে আপনি মারলেন কেন? হ্যাঁ, টাকা পয়সা দিয়েছি ছেলে আপনার মার খাওয়ার জন্য, আপনার মাস্টারি ঘোষাবো। স্যার তখন বলছে, দেখেন না ভুল হয়ে গেছে, আর কিছু। এও ভেড়া, ও ভেড়া, তাহলে ওর বাচ্চা, ওর স্টুডেন্ট কি তৈরি হবে? ছাগল হবে? ও ভেড়া। আমরা মাদ্রাসায় পড়াশোনা করেছি, মাদ্রাসায় পড়াশোনা করছি, মোটা মোটা লাঠি চোখের সামনে মেরে চুরমার করে ফেলছে, বাপ দাঁড়িয়ে রয়েছে, বলার হুকুম নেই। আর এখনকার ছেলেদের বল না রে বাবা, শুধু একবার স্যারের আমার ডান্ডা চোখ বার করেছে আমরা আঁটির মতো, বাড়িতে যে বলছে, ওমা স্যার আমার দিক ফিরে বড় বড় চোখ বার করে, সঙ্গে সঙ্গে এ দেখো তোমার ছেলের এরকম চোখ বড় বড় পাকিয়েছে, তুমি একবার গিয়ে হুমকি দিয়েছো। বাপ গে পুরো পুরো এড়ে গরু। কথা বলে না কেন? কি গরু বললুম বাপ? পুরো এড়ে গরু। শিক্ষকের সামনে বলছে, আপনি যা ইচ্ছা তাই করবেন নাকি? হ্যাঁ, ওর ছেলে কি গরু হবে? ও হচ্ছে ডবল এড়ে, এড়ের বাচ্চা, ডবল এড়ে। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরতে ফারুক আযম দেখতে লাগলেন 1 ঘা 2 ঘা 10 ঘা 20 ঘা 30 ঘা 40 ঘা 50 ঘা 60 ঘা 70 ঘা 80 ঘা বেত্রাঘাত করে করে গোটা চেহারাটা, ছেলের চেহারাটা ফারুক আযমের সামনে ফাটিয়ে ফেলেছে। গোটা চেহারা থেকে খুন ঝরে ঝরে রক্ত শূন্য হয়ে মারা গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী সাহাবীর বেটা সামনাসামনি ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবী সাহাবী ফারুক আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর নিজের বেটা নিজে হাতে করে গোসল করিয়ে দিলেন, কাফন পরিয়ে দিলেন, নিজে জানাজার ইমামতি করলেন। মদিনার কবরস্থান, জান্নাতুল বাকি কবরস্থানের শেষ প্রান্তে একটি জায়গা, সেই জায়গায় কবর খনন করো, কবরের ভিতরে ঢুকিয়ে দিও, হুজুর মাটি চাপা দিও। সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বললেন, ও নবী পাকের সাহাবীরা দাঁড়িয়ে যান, বিচার এখনো শেষ হয়নি। মরা মানুষের গায়ে আঘাত করা শরীয়ত বৈধতা দেয় না। শরীয়ত যদি বৈধতা দিত, আমি ওমর মেরে দিতাম। আমার ছেলে 80 ঘা বেত্রাঘাতে মৃত্যুবরণ করেছে,
তাই কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি ফারুক আযম ওমর এখনো 20 ঘা বাকি যেটা রয়েছে আমি আমার ছেলের গায়ে না মেরে তার কবরের উপরে 20 ঘা বেতের আঘাত করে আল্লাহর হুকুম যেহেতু 100 ঘা মারতে হবে বাকি 20 ঘা মেরে দিয়ে আল্লাহর হুকুমকে জমিনে জিন্দা রেখে দিলাম। একবার জোরে হবে না বলবে? তোমরা বলছো গজল, আর গজল বললি আবার এই কেলে হুজুররা চেল্লায়, কথা বলেন কেন? আমি কি ভুল বলতি? আপনারা বলছেন, রিকোয়েস্ট করছেন ভাইজান একটু গজল বলেন, ভাইজান একটু নাত বলেন। আপনাদের রিকোয়েস্টে আমি বলি আর ফাটেও দে। আমি কি কথা ঠিক বলছি না ভুল বলছি? যাই হোক, বলছে যখন একটু বলি, বলবো বলবো নাকি? আপনার চাইলে বলবো, যদি ওদের জলে জোরে বলে জ্বলুক, যত জ্বলবি তত জ্বালাবো, কথা বলে না কেন? মহাব্বতে সে দরুদ আল্লাহুম্মা। এই গজল বলবো, একটা চালিয়ায় একটু মহাব্বতের সঙ্গে ওয়ালা আলি। আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু আল্লাহ 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 সুবহানাল্লাহ। জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে রবের নামে জিকির করে। জোরে হবে না? আরেকটু জোরে হবে না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। রাতের আকাশে তারকারা ভাসে, রাতের আকাশে তারকারা ভাসে রবের নামে তাসবিহ পড়ে। জোরে হলো কই? আরেকটু জোরে হবে না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড়ের ঝর্ণা ঝরে ঝরে যায়, পাহাড়ের ঝর্ণা ঝরে ঝরে যায় রবের নামে জিকির করে। জোরে হবে না? আরেকটু জোরে হয় না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। ভোরের ওই পাখি কুহু কুহু ডাকি, ভোরের ওই পাখি কুহু কুহু ডাকি প্রভুর নামে জিকির করে। এটা জোরে হয় না? আরেকটু জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ও নজরেরা, যুবকেরা,
ছেলেরা বাচ্চারা শরিয়ত যারা মানে, শরিয়তকে যারা প্রাধান্য দেয়, বিবি দেখে না, বাপ দেখে না, মা দেখে না, দলের লোক দেখে না, ভক্ত দেখে না, মুরিদ দেখে না। যেমন দেখেননি মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ভক্ত দেখেননি, দিদি মুরিদ দেখেননি, পরিষ্কার ভাবে ওসিয়াতনামা দিয়ে গেলে, ও আমার ভক্ত দাবিদার যারা, ও আমার আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আমি আবু বকর তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, যারা আমি আবু বকরের ভক্ত বলে দাবি করবে, তোমরা মুখের দাড়িকে কখনো মুন্ডন করবে না, ঢাকায় ছাড় দেবে না, তার মানে ছোট ছোট করে রাখবে না। আমি আবু বকর জানিয়ে দিলাম, ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করবে না, সুদের লেনদেনকারী হবে না, খবরদার ঘরের নারীদেরকে বেআব্রু অবস্থায় রেখে দেবে না। আমি আবু বকর জানিয়ে দিলাম, নেশা দ্রব্যকে তোমরা পান করবে না। আমি আবু বকর জানিয়ে দিলাম, যদি এই ওসিয়তটাকে সঠিকভাবে নিজের জীবনে ধারণ করতে পারো, ইনশাআল্লাহ আমি আবু বকর আশা রাখি কিয়ামতের দিন মহাময়দানে আমার আল্লাহ পাকের হাবিবের খাঁটি উম্মতের ঝান্ডা নিচে হাসর করে দেবে। একবার জোরে হবে না? আমার দাদা হুজুরের ভিতরে কোন রকম কোলটান ছলটান আছে? মুরিদ হতে গেলে এই শর্ত, কথা বলে না ভাই। এই নসিহাতের ভেতরে এই দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির কথাগুলো বলার দরকার আছে না নাই? কথা বলছেন না কেন? এগুলোই বললে বলছিস তুই কাহিনী বলে। এই কথার আগে যতগুলো কথা হয়েছে সব কোরআন আর হাদিস ভিত্তিক তো নাকি? শুনতে পাই না, তার মানে যা দেখতে পারে না চলন বল না রে বাবা, যারে দেখতে পারে না তার চলন বেকার। সাবধান হন। আর দুটো বাকি আছে, বলবো না, থাকবে। একটা বাজে গেছে, আমি ঘড়ির দিক খেয়াল করিনি, পেরে একটার কাছে ধাক্কা খেয়ে গেছে। একটা না চলতে শুরু 2 ঘন্টার কাছাকাছি। এই সব্বনেশ, এই গজল বললুম তো, এ কি ধরনের সব্বনেশ? ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, শুনে রেখে দাও। মুজাদ্দিদুজ্জামান আরো জানিয়ে দিয়েছে, শুনে রেখে দাও। আমার ভয় হয়, আমার বংশের ভিতরে, আমার আলাউলাদ নাতি পোতাদের ভিতরে কেউ যদি শরিয়াতকে জবাই করে, অর্থাৎ শরিয়াতের খেলাফ যদি চলে, তাদেরকে তোমরা মানবে না, তাদের কাছে তোমরা যাবে না। কিন্তু আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম, তাদের পিছনে তোমরা সমালোচনা করবে না, কারণ নবীর পাক জবানে জানিয়েছে, আল্লাহ পাক কোরআনে সূরা হুজুরাতের ভিতরেও জানিয়ে দিয়েছে, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আল গিবাদু আশাদ্দু মিনাজ জিনা, যারা গীবত করে, পরনিন্দা করে, এরা হলো জিনাখোরের থেকে খারাপ, এরা জিনাকারীর থেকে খারাপ। আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম, আমার আলাউলাদ যদি শরিয়াতের খেলাফ কাজ করে, তোমরা তাকে মানবে না, কিন্তু তার পিছনে তোমরা গীবত করবে না। দাদা হুজুরের ব্যানার পেছনে টাঙিয়ে আর দাদা হুজুরের আওলাদদের খোঁচা মেরে মেরে কথা বলবা, তুমি বড় হুজুর না বড় শয়তান? কথা বলছে না কেন? তোমারে হুজুর মানতে হবে আমার? যে অনেক ভাইজান রয়েছেন যারা ইয়াং জেনারেশনের, আমাদের জেনারেশনটা চলছে যেটা, বেশ কয়েকজনের সঙ্গে আমার এক স্টেজ হয় না, বলে এক স্টেজ হয় না। জানি না, আল্লাহ যেদিন চাইবে আবার হয়তো এক জায়গায় করিয়ে দেবে আল্লাহ। তো জীবনে কোনোদিন, যতদিন এই 7-8 বছর ধরে এক স্টেজে আমাদের ওয়াজ হয় না, এই কজনের সঙ্গে কোনোদিন শুনেছেন শাহনাজ ভাইয়ের মুখ থেকে তাদের বিরুদ্ধে সমালোচনা? শুনেছেন?
দাদা হুজুরের নিষেধ, শুধু দাদা হুজুরের নয়, আল্লাহর নিষেধ, শুধু আল্লাহর নয়, নবীরও নিষেধ। যদি সিলসিলা মানতে হয় মানো। এই কথা ঠিক না ভুল জোরে বলেন। ভাইরা মানো, জনেরা, যুবকেরা, তাহলে রোজা রাখলে শুধু হয় না, রোজা রেখেছেন সারাদিন নামাজ আদায় করলেন না, আপনি রোজা রেখেছেন 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করলেন না, রোজা রেখে দিয়েছেন মিথ্যা কথা জারি রেখে দিয়েছেন, রোজা রেখেছেন আপনি সারাদিন পরনিন্দাতে ব্যস্ত হয়ে আছেন। ও মুরব্বিয়ানগণেরা, আপনি আর রোজা রাখবেন না, কারণ মিথ্যে কথা বলা হলো কাবিরা গুনাহ, চুগলখুরি করা হলো কাবিরা গুনাহ, গীবত করা হলো কাবিরা গুনাহ, নামাজ কাজা করা হলো কাবিরা গুনাহ। এই রোজা মানে আত্মশুদ্ধি যদি হয়, আপনি তো গুনাহ আটকাতে পারছেন না, রোজা আপনার জন্য কিসে? আলোচনা বুঝতে পারছেন তো নাকি? এইখানে ছেড়ে গিয়েছিলাম না? এরপরে হাসুন ওয়াকিমুস সালাহ ওয়া আতিজ যাকাত আসসিয়াম রমাদানাল মুবারাক আল হজ্জ। তৃতীয় নাম্বার হলো, চতুর্থ নাম্বার বললেন হজ। বান্দা টাকা থাকলে হজ নয়, না না বান্দা, অর্থ ধন সম্পদ থাকলে হজ করবি না। যদি হালাল অর্থ থেকে থাকে, হালাল অর্থ দিয়ে একবার আমার কাবা পাক বাইতুল্লাহ শরীফে আসিস, তোর জীবনের চলমান জিন্দেগিতে যত গুনাহ আছে, আমার কাবা বাইতুল্লাহর সংস্পর্শে লাগার সাথে সাথে তোর ওই ত্রুটিগুলোকে আমি আল্লাহ কাবার ওসিলায় ক্ষমা করে দেব। তাহলে হজ কার জন্য? আলোচনা বুঝতে পারে না। টাকা পয়সা থাকলে হজ? হ্যাঁ, কোন টাকায় হজ? হালাল টাকা। না না না, ভাইয়ের ফারাজ ফাঁকি দিয়ে সেই জমির টাকা নিয়ে হজ করতে যেতে হবে। না না, ওইভাবে হজ নয়। হজ করতে গেলে এটা চা চেয়েছি বলে রাগে রাগে চালিয়ে আসবো, এক গিলাস নিয়ে একদম মজা করলাম। হজ ফরজ হয়ে গেছে, পুরো সর্বনাশ। হাজি থরথর করে কাঁপছে আল্লাহর ভয়ে, হাজি থরথর করে কাঁপছে। কোন হাজি? ভাইপোদের সম্পত্তি নিজের নামে করে লেগে এবার কাবা ঘরের নাড়া দিচ্ছে। এই ওর কবরে বাস পড়বে না? পড়বে না। ভাই মারা গেছে, সেই ভাইয়ের নামের সম্পত্তি যে হাজি সাহেবটা নিজের নামে করেছে, ভাইপোদের দেয়নি। ও হাজি না শয়তান? জোরে বল না। এরম কেস আছে নাকি এলাকায়? খালি তো গেল গিয়ে পাথর পেড়ে দিচ্ছে সে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হালাল অর্থ নিয়ে হজে গেলে কি ফায়দা পাবে? হালাল অর্থ নিয়ে উমরায় গেলে কি ফায়দা পাবেন? শুনে রেখে দাও। হালাল অর্থ খরচ করে যখন আপনি আল্লাহর খানায় কাবা যে পৌঁছালেন, আল্লাহর খানায় কাবা শরীফকে যখন আপনি দেখলেন, দেখার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার বলে আল্লাহর দরবারে দুহাত উঠিয়ে দোয়া চান। যে দোয়া চাইবেন আমার আল্লাহ পাকে ওই দরবারে ইলাহিতে আপনার চাওয়া দোয়া যদি হালাল হয়, সাথে সাথে আল্লাহ কবুল করে নেবে। একবার জোরে হবে না? মানুষের কষ্ট দিয়ে, অন্যায় ভাবে গরিবের মাল হস্তগত করে, অন্যায় ভাবে মানুষের হক মেরে দিয়ে, পরের সম্পত্তি দখল করে, মানুষকে বিনা কারণে গালাগালি দিয়ে কাবা বাইতুল্লাহ শরীফে গিয়ে যদি মাথা ঠুকে ঠুকে হাজি তুই মারাও যাস, তোর কবরের আযাব বন্ধ হবে না। কাবা শরীফ দেখে আসলি হাজি নাকি?
ও নজনেরা, আমি আলোচনা বাড়াবো না, সংক্ষেপ করে দিচ্ছি। কাবা শরীফ দেখলে যদি জীবনের গুনাহ মাফ হয়ে যায়, কাবার কাবা হলো আমার নবী, কাবার কাবা হলো আমার নবী। নূর নবীর হাতে ইসলাম কবুল করেছে, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে মুসাফা করেছে, নবীর পিছনে ইক্তেদা করেছে। নবী যেমন রঙের পাগড়ি পরিধান করতেন সেই রকম পাগড়ি পরিধান করেছে, নবীর মতো জুব্বা পরিধান করেছে। আমার নবী পাকের এক জায়গায় বসে দস্তরখানায় খাওয়া দাওয়া করেছে। ও নজনেরা, আমার আল্লাহ পাক ওই মানুষগুলোকে কবুল করেননি, বরঞ্চ জাহান্নামের চরমতম জায়গায় তাদের স্থান করে দেবে। তার কারণ হলো নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়লে সাহাবী হওয়া যায়। সাহাবী আল্লাহ দরবারে কবুলির জায়গা করতে গেলে নবী, ইসলাম, কোরআন, হাদিস, আল্লাহ সম্পর্কে কংক্রিট ঈমান, বাইরেটা এবং ভিতরটা এবং বাইরেটা সঠিকভাবে নির্ণয় করে যদি না চলতে পারো, বাবাজি নবীর হাতেও কলেমা পড়ে ঠিকানা হবে জাহান্নাম। বুখারীর হাদিস, নাম বলে দিয়ে যায়, নাহলে আবার ধোঁয়াশা থেকে যাবে আপনাদের ভিতরে। নাম আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল, মুনাফিকদের সরদার। বুখারীর হাদিস বলছি, হলো মদিনার মসজিদুন নবী শরীফে সাহাবায়ে কেরামেরা বসে আছে। এমন সময় হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সালাম দিলেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা জান উবাই ইবনে সুলুল ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার হাতে কলেমা পড়েছে আমার আব্বা, আপনার পিছনের মুসাল্লি ছিলেন আমার আব্বা, আমার আব্বা জান ইন্তেকাল করেছে, আপনি কি জানাজায় যাবেন না? আপনি কি আমার আব্বা জানাজা পড়বেন না? আল্লাহ নবী বললেন, ও আমার আব্দুল্লাহ, শুনে রেখে দাও, তোমার আব্বা জান ইন্তেকাল হয়ে গিয়েছে, আমি নবী যাব, তোমার আব্বা জানের জানাজায় যাব। ও নজনেরা, নবী বলা শেষ না, হযরতে ফারুক আযম উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি উবাইয়ের জানাজায় যাবেন বলছেন, কিন্তু আমি ওমর জানিয়ে দিলাম, আমি বেঁচে থাকা অবস্থায় কোনো মতে উবাইয়ের জানাজায় যেতে দেব না। আমার আলোচনা মাথায় ঢুকছে বাপ? ওমর, হযরতে ওমর ও নবীর পিছনে নামাজি, নবীর পিছনে মুসল্লি, আর উবাই ইবনে সুলুল নবীর পিছনের মুসল্লি। ভালো করে বুঝলেন? আলোচনা বুঝলেন না? শেষ করে দেবো আমি, আলোচনা শেষ করে দেই নাকি? আর আলোচনা দরকার নেই না, এটা বোঝাবো, কথা বলে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উবাই আপনার হাতে কলেমা পড়তে পারে, উবাই ইবনে সুলুল নামাজ পড়তে পারে, ওর টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, কিন্তু ও তো ইসলামের জন্য কিছু করেন না, বরঞ্চ যত কিছু আলোচনা হয়েছে বারে বারে ও কাফেরদের কাছে জানিয়ে দিও ইসলামের বড় ক্ষতি করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেটা আপনি আমার থেকে অনেক বেশি জানেন, তাই ওই মুনাফিকের জানাজায় আমি আপনাকে যেতে দেব না। শুরুতে একটি আয়াতে কারিমা পড়েছিলাম, মনে আছে তো? উদখুলু ফিস সিলমি কাফা, মনে পড়ছে? এই উবাই ইসলামের ভিতরে পরিপূর্ণ আসেনি। এই নাম কাওয়াস্তে দাড়ি রেখেছিল, টুপি পরত, জুব্বা পরত, পাগড়ি পরত, কিন্তু কাঁদছিল কাদের মতো? কাফেরদের মতো। ও নবীর কথাগুলো শুনে ওদের কাছে যেয়ে বলতে, এরকম হচ্ছে বলো।
কিছু কিছু বৈঠকে আমি ছোট মানুষ আমাকে ডাকে, কিছু কিছু বৈঠকে, দিনের বৈঠকে কিছু কিছু ক্ষেত্রে ওলামায়ে দ্বীনদের একসঙ্গে আমাদের ডাকে এক জায়গায় হই, গিয়ে সূরাতগুলো দেখে আমি ফিরে আসার সময় তানাদের ভিতর থেকে যারা মুরব্বী তানাদেরকে টুকে দিয়ে আসি, এই ব্যক্তির সূরাতগুলো আমার ভালো লাগেনি বলো। আর আল্লাহর কি শান, ওই বৈঠকের 2-10 দিন পরই সেই মুরব্বী আবার ফোন করে বলে, ভাই আপনার কথাটা ঠিক। কেন না, এই আমাদের গোপন আলোচনাটাও এরা গিয়ে ওদের সঙ্গে বলে দিয়েছে। হাসা চামড়া বলো, চামড়া হাসা, এলেম ঠাসা, জুব্বা মাখা, টুপি কায়দা, কার্যকলাপ উবাই ইবনে সালুল। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, আল্লাহ নবী ওই সময় কোনো কথা বললেন না। ফারুকে আজম যখন এই কথা বললেন, আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। নবী আমার, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার, হুজুর আমার মনে 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 ভাবছেন, মনে 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 ভাবছেন, ও বাবা তুমি আমাকে যতই বাধা দাও আমি জানাজায় যাব, তুমি যতই আমায় বাধা দাও আমি জানাজায় যাব। আল্লাহ পাক সইতে পারলেন না হাবিবের মনের কথা, আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। সাথে সাথে জিবরিল আমিনকে পাঠায়, ও জিবরিল আমিন যাও আমার হাবিবকে যে বলো, হাবিবের মনে যে কথাটা আছে ওই কথাটা মনে রেখে দিক, তিনি যেন জবান দিয়ে না বলে। আর ওবায়ের জানাজায় তিনি যাবেন বলেছেন, ওবায়ের জানাজায় তিনি যাবেন, কিন্তু জানাজা মানে তো দোয়া, দোয়া করতে তিনি পারবেন না। আজকে ওমরের সিদ্ধান্তটা আমার আল্লাহ পছন্দ করেছে। কিতাবে এসেছে ওবায়ের জানাজায় রাসূল গিয়েছিলেন, কিন্তু গিয়ে জানাজায় গিয়ে চুপ করে দাঁড়িয়েছিলেন, কিছু দোয়া পড়িনি। তাহলে টুপি দাঁড়িয়ে আর হুজুর সেজে ঘুরলে হবে? কথা বলে না কেন? দাদা হুজুর করে চিল্লালি হবে? আর আওলাদদের গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছ, এমন এমন কমেন্ট করে রেখে দিয়েছে, বাগদিজ্জাত থেকে শুরু করে কত রকমের খারাপ খারাপ কমেন্ট করছে। এরা কারা? ব্যানারে বলছে দাদা হুজুর জিন্দাবাদ, আর এই মোবাইলে লাইভ হচ্ছে, দেখেন আমার গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। এমন এমন খিস্তি মারে ওরা, সেসব খিস্তি ডিকশনারিতে পাওয়া যায় না। এরা কারা? এ কথা বলছেন না কেন? এরা কারা? এরা কাদের ভক্ত? এদের গুরু কারা? ভাবার সময় এসেছে, ভেবে চলুন। ভাবার সময় এসেছে, ভেবে চলুন। ইসলামের 5টা স্তম্ভ, এই 5টা খুঁটির বিষয়ে আজকে ন্যূনতম একটু একটু ধারণা দিয়ে গেলাম। 5টা খুঁটি তো বুখারীর হাদিস, বানিউল ইসলাম আলা খামসিন। কটা? ইসলামের খুঁটি হচ্ছে 5টা। আজকে 5টার একটু একটু করে টাচ দিয়ে গেলাম। অর্থাৎ নামাজ শুধু পড়লে হবে না, নামাজের শর্তগুলো জানুন। হজ করলে হবে না, হজের শর্তগুলো জানুন। যাকাত দিলে হবে না, যাকাতের শর্তগুলো জানুন। রোজা রাখলে হবে না, রোজার শর্তগুলো জানুন। ইফতার শুধু করলে হবে না, ইফতারের শর্তগুলো জানুন। কুরবানি দিলে হবে না, কুরবানির শর্তগুলো জানুন। ব্যাস, একদম সংক্ষেপে এতটুকু আপনারা যদি একটু নিজের জীবনে এগুলো ধারণ করে চলতে পারেন, আর সলিড জায়গা থেকে অল্পই যদি করেন, আল্লাহ তুই খুশি। বলুন সুবহানাল্লাহ। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আরে চিল্লে হবে না সুবহানাল্লাহ?
আল্লাহ আমাদের সকলকে দিনকে সঠিকভাবে মূল্যায়ন করে চলার তৌফিক দেন। পাশাপাশি আমার মুজদ্দুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা নীতি আদর্শকে বুকে জড়িয়ে ধরে নিজের জিন্দেগিতে আমল করে আল্লাহ কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা। আওয়াজ খুব খারাপ, একটু জোরে হবে না বাপ? একটু জোরে বল বাপ। আল্লাহুম্মা সাল্লি আলা। আমি চা খাচ্ছি বলে কেউ দর্শে পড়তে যায় না, দরকার নেই, খাবো না। হ্যাঁ খাবো, মন থেকে বলছেন, মন থেকে বলছেন, তাহলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ মন থেকে পড়া লাগবে। উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি। দেখে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে হবে না? একটু জোরে বলবেন না? ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুণবাদে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। একবার জোরে হবে না? ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। আরো জোরে পড়ি আলা আলি। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে উহুদ তোমাকে ও সালাম জানা। একবার জোরে হয়, আর একটু ঝেড়ে হয়। নারে তাকবীর, নারে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। আরো জোরে পড়ে আলা আলি।
দেখতে দেখতে একটা 17 হয়ে গেছে, মানে 17 মিনিট এক্সট্রা আপনাদের কষ্ট দিয়ে ফেললাম। আসলে আমি কোনো জিনিস বোঝাতে গেলে আমার মনের মতো করে আমি যদি বিশ্লেষণ না করতে পারি আমার মন পোষায় না। আপনাদের কি হয় জানি না, কোনো জিনিস শরিয়তের কোনো হুকুম আহকাম যদি মূল্যায়ন করে না বোঝাতে পারি মনে হয় স্টেজে ওটা আমার ঠিক হয়নি। পুরুষের জায়গায় পুরুষের মেম্বারে নারীরা উঠে কথা বলছে আর পুরুষেরা স্তব্ধ হয়ে শুনছে, জানবে আল্লাহর গজব নাযিল হবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, আজকে যুগ সন্ধিক্ষণে গজল শিল্পী বলুন আর মহিলাদের গান গাওয়া বলুন, সমাজের বুকে ওটা তবুও খারাপ দিকটাই ছিল। কিন্তু আমাদের মতো কিছু টুপিধারী, কিছু দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, স্টেজধারী মৌলী সাহেবের উস্কানি এখন মহিলারা কিন্তু কোরআন হাদিস দিয়ে স্টেজে কথা বলছে। কথা বলছেন না কেন? এই উস্কানি দিচ্ছে কারা? আপনাদের মতো সাধারণ মানুষ। তাহলে মৌলী সাহেব শুধু হলি হবে? মৌলী সাহেব হলি হবে? মৌলী সাহেব ছিলেন তো শাহ সুফি আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহ। মাওলানা ছিলেন না ছিলেন না? মাওলানা ছিলেন শাহ সুফি আব্দুল আসগার আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহ। মাওলানা ছিলেন আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাইহ। এই কিছুদিন আগে রঘুনাথপুর থেকে দুনিয়া থেকে বিদায় নিলেন শাহ সুফি আনসার আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহ। এসব মাওলানা ছিলেন তো নাকি? না, এরা পড়াশোনা করেনি। পড়াশোনা করেছিলেন মুফতি আজম আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। পড়াশোনা করেছিলেন রাসূলে নোমা শাহ সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। পড়াশোনা করেছিলেন আল্লামা হিন আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। পড়াশোনা করেছিলেন শাহ সুফি হযরতে ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। না, এনারা শিক্ষিত ছিল না, আসলে হাদিসই বুঝতো না। কথা বলে না, এনারা আবার হাদিস বোঝে। পড়াশোনা করেছিলেন, আপনার 40টা হাদিসের কিতাবের সনদপ্রাপ্ত হয়েছিলেন মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়ত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি। বাংলায় শিক্ষা করে তার অন্তরটা ঠান্ডা হয়নি। স্বয়ং রাসূলুল্লাহর দরবারে গিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে 40টা হাদিসের কিতাবের উপরে সনদপ্রাপ্ত হয়েছিলেন। আসলে দাদা হুজুর তো এসব হাদিস জানতো না। কেলে মৌলী সাহেবরা যা জেনে গেছে হুজুররা তো জানতো না। এই কথা ঠিক বলছি না? জোরে বলে। একটা হাদিস পড়লি 6 জায়গায় ভুল। কথা বলছেন না কেন? শাহনাজ একটা কোরআনের আয়াত ভুল পড়েছে। ভুল বলতে কি মিস্টেক, ওগুলো কি বলা হয়? মিস্টেক। পড়তে গেলে স্লিপ অফ টান হতেই পারে, জেদ জবর পেশ। কোন একটা জায়গা থেকে মোতাসাওয়া লেগে ছেড়ে যায়, একটা শব্দ ছেড়ে যায়, সেগুলোকে নিয়ে আমসত্তর তৈরি করে প্রচার করতে আসলে বিক্রি করতে। আমসত্তর খাও, শাহনাজ কোরআন পড়তে পারে না। ছেলেরাও তো এখনকার চালাক, কথা বুঝতে পারছেন না? তাহলে শাহনাজ ভাই, বহু আলেম ওলামা চিন্তা করছে শাহনাজ ভাই তো এটা তো মিস্টেক হয়েছে, তো ভুল তো না, কারণ উনি আবার লাইভে এসে সেটা উইথড্র করছে, তাহলে একটু ভুল তো বলা যায় না। আচ্ছা ঠিক আছে, এরা ভালো পড়ে তাই তো, একটু ভালো করে শুনি। ভালো কারি সাহেব হাফেজ সাহেবরা এবার শোনা স্টার্ট করেছে। সে হুজুর যা পড়তে, যে শয়তান পর্যন্ত শুয়ে পড়তে। কথা বুঝাচ্ছেন না? হুজুরির পড়ার যুদ্ধ দেখে শয়তান এবার টান টান হয়ে শুয়ে পড়েছে। এবার হুজুরির যেই ভুল প্রচার হচ্ছে, তখন হুজুরির কিছু চাটা রয়েছে না, একটা হুজুরির চাটা থাকে না, সেই চাটারা বলছে ও একটু অর্ধেক হয়, শাহনাজের বেলা ভুল, আর ওনার বেলা এই বলে না কথা, একটু অর্ধেক হতেই পারে, স্লিপ অফ টান। এগুলো মানুষের চরিত্র বলে মনে হয়। কথা বলছেন না কেন? করলে নেকি, না করলে গোনা নাই, কিন্তু মুজাদ্দিদুজ জামান করে গেছেন, তাহলে আমাদেরও করার দরকার আছে না নাই? যেহেতু আমরা দাদা হুজুরের ভক্ত দাবি করছি, তো দাদা হুজুর যদি ওলি হয়ে থাকে, তিনি খারাপ কাজ করে রেখে যাবেন? এই কথা বলে না কেন? খারাপ জিনিস প্রচার করে রেখে যাবেন? হতে পারে না। তিনি সৎ
একনিষ্ঠ শরিয়াতের আমির ছিলেন, তাই তানাকে খেয়াল করে আমরা সকলেই এই আমলটা করব, বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আসুন একই সুরে উচ্চ আওয়াজে প্রাণ খুলে পড়ি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। জিবরিল দিল যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির রওজা মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাব্বি সাল্লিম সাল্লাম দাইমান। মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। আর কত গজল শুনবি হেরা, আর বলা যাবে না, ক্যামেরা করতেছে 12টা বাজাবেন সব। মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। এ দরুদ শরীফের যুদ্ধে আমি আর গজল বলবো না, ও 3-4 জন পড়ছে হবে না। একই আওয়াজ দিয়ে উচ্চ আওয়াজে যদি দরুদ পড়েন তাহলে গজল হবে, তার আগে হবে না। রাজি আছেন? রাজি আছেন? উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা। এদিকে আওয়াজ নেই, আওয়াজ নেই। ওয়া আলা আলি 700 বছর গত হলো, ভারতের বুকে জন্ম নিল, হাজার হাজার ওলি আল্লাহ সেথায় গিয়ে ভিড় জমালো। 700 বছর গত হলো, ভারতের বুকে জন্ম নিল, হাজার হাজার ওলি আল্লাহ সেথায় গিয়ে ভিড় জমালো। ফুরফুরা শরীফ সেজে ফুরফুরা শরীফ, জোরে হবে না, জোরে হবে না। ফুরফুরা শরীফ সেজে ফুরফুরা শরীফ, মুসলিম ঐতিহ্যের ইতিহাস ধ্বনিত হচ্ছে আকাশে বাতাসে আজ। মুসলিম ঐতিহ্যের ইতিহাস ধ্বনিত হচ্ছে আকাশে বাতাসে আজ। তারার মাঝে চাঁদের আলো জবান মোজাদ্দেদ এলো, তারার মাঝে চাঁদের আলো জমানার মোজাদ্দেদ এলো। ফুরফুরা শরীফ সেজে ফুরফুরা শরীফ, জোরে হবে না, জোরে হবে না।
700 বছর কত হলো ভারতের বুকে জন্ম নিল, হাজার হাজার ওলি আল্লাহ সেথায় গিয়ে ভিড় জমালো। 700 বছর কত হলো ভারতের বুকে জন্ম নিল, হাজার হাজার ওলি আল্লাহ সেথায় গিয়ে ভিড় জমালো। ফুরফুরা শরীফ সেজে ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ সেজে ফুরফুরা শরীফ, মুজাদ্দিদের ফুলের ঘ্রাণে শান্তি এলো মুমিন প্রাণে। একবার জোরে হবে না, জোরে হবে না। মুজাদ্দিদের ফুলের ঘ্রাণে শান্তি এলো মুমিন প্রাণে। লাখো মুসলিম ছুটে চলল ফুরফুরার এ দরগা পানে, লাখো মুসলিম ছুটে চলল ফুরফুরার এ দরগা পানে। ফুরফুরা শরীফ সেজে ফুরফুরা শরীফ। জোরে হবে আর থাকবে। 700 বছর গত হলো ভারতের বুকে জন্ম নিল, হাজার হাজার ওলি আল্লাহ সেথায় গিয়ে ভিড় জমালো। 700 বছর গত হলো ভারতের বুকে জন্ম নিল, হাজার হাজার ওলি আল্লাহ সেথায় গিয়ে ভিড় জমালো। ফুরফুরা শরীফ সেজে ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ সেজে ফুরফুরা শরীফ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার, দীর্ঘক্ষণ ধরে আলোচনা করলাম। যদি ব্যক্তিগতভাবে মনে কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি যা কথা বলি ব্যক্তিগত আক্রমণ করি না ভাই। আমার খাসলাত শরিয়াতের দৃষ্টিতে পেটাবো, যার গায়ে লাগলে লাগলো, কিছু করার নেই। শরিয়াতের বিধানকে বোঝাতে গিয়ে কেউ যদি ব্যক্তিগতভাবে কষ্ট পেয়ে থাকেন, আমি ক্ষমা প্রার্থী। তবে আমি শাহনাজ যতটুকু আল্লাহ কথা বলিয়ে নিয়েছেন শাহনাজের দ্বারা, তানার খুশির জন্যই কথাগুলো বলেছি। আল্লাহ পাক যেন কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটি কথা, সেটা হলো আমার প্রকাশনী কিছু কিতাব আছে, সেই কিতাবের ভিতরে একটি কিতাব দোয়া শিক্ষা। দেখতে পাচ্ছেন তো, দোয়া শিক্ষা কিভাবে